বর্তমান সময়ে আমাদের অনেকের কিন্তু ফেসবুক আইডিতে রিচ প্রচুর পরিমাণে ডাউন হয়ে যাচ্ছে। এবার আমরা কিন্তু অনেকেই বুঝতে পারছি না যে এত পরিমাণে ভিডিও আপলোড করার পরেও কেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের রিচটা লো হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে কিন্তু সেই ব্যাপারটা ক্লিয়ার করা হবে যে কেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের রিচটা লো হয়ে যাচ্ছে এবং সেটা আমরা কিভাবে পুনরায় আবার আগের জায়গায় 1 মিলিয়ন 2 মিলিয়ন যাদের অ্যাকাউন্টে রিচ ছিল সেই অ্যাকাউন্টটা সেই জায়গায় কিভাবে নিয়ে যাবো। যেহেতু আমি ফেসবুক নিয়ে অনেকদিন ধরে কাজ করছি তাহলে কিন্তু আমি এই ব্যাপারটা ভালো করে জানি এবং ফেসবুক কি কি নোটিশ দেয় রিচ হাই করার জন্য সেই নোটিশগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সামনে সম্পূর্ণ ক্লিয়ার করা হবে। তো ভিডিওটা কিন্তু কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল যদি প্রথম বেশ থাকেন চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমরা চলে আসি যে ফেসবুক অ্যাকাউন্টের রিচ আমরা কিভাবে হাই করব। ফেসবুক অ্যাকাউন্টের রিচ হাই করার জন্য ফেসবুক কিন্তু প্রথমে একটা নোটিশ, আপনারা সকলেই জানেন যে ফেসবুকে কিন্তু প্রতি সপ্তাহে একটা উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয়, যেখানে কিন্তু কমপ্লিট একটা মিশন থাকে, সেটা হলো যে প্রতি সপ্তাহে কিন্তু আমাদের 4টে করে রিলস ভিডিও আপলোড করতে হবে। এবং যেটা আমরা করি না, প্রতি সপ্তাহে কিন্তু যে কোনো 4টে করে রিলস ভিডিও আমাদের ফেসবুকে কিন্তু আপলোড করা দরকার। ফেসবুকে কিন্তু এখন নতুন অ্যালগরিদম লং ভিডিও থেকে শর্ট ভিডিওগুলো মানে 9:16 ফরম্যাটে মানে টিকটক সাইজের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখন কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডিং বা ভাইরাল হচ্ছে। যার জন্য ফেসবুক কিন্তু উইকলি চ্যালেঞ্জের জায়গায় ওই অপশনটা নিয়ে এসছে যে প্রতি সপ্তাহে 4টে করে রিলস ভিডিও আমরা আপলোড করতে হবে। 4টে করে রিলস ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন দেখতে পাবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু প্রচুর পরিমাণে রিচ হাই হয়ে যাবে এবং সেই রিচ হাই হওয়ার ফলে ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ভালো রকম একটা ফলোয়ার আসার সম্ভাবনা থাকবে। এবার পরবর্তী 2 নম্বর আমি চলে আসি, আমাদের ফেসবুক ভিডিওতে প্রচুর লোক কিন্তু কমেন্ট করে। এবার আমরা কি করি, সেই কমেন্টগুলো কিন্তু ইগনোর করে যাই। এবার কমেন্ট যদি আমরা ইগনোর করি তাহলে কি হয় যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে এঙ্গেজমেন্ট আছে সেই এঙ্গেজমেন্টটা কিন্তু ডাউন হয়ে যায়। যখন আপনি কোনো ব্যক্তিকে আপনার ভিডিওতে একটা কমেন্ট করলো, সেই ব্যক্তি যখন আপনি কমেন্ট করে উত্তর দেবেন তখন সেই ব্যক্তি কিন্তু আপনার অ্যাকাউন্টের রেগুলার একজন ফলোয়ার হয়ে যায়। মানে যখন আপনাকে হলো ভাইয়া কেমন আছেন, আপনি যদি তার উত্তর দেন ভাইয়া ভালো আছি এবং আপনি কেমন আছেন, এই উত্তরে যদি আপনি দিয়ে যান তাহলে কিন্তু সেই ব্যক্তি ভাববে যে ইনি খুব ভালো ব্যক্তি এবং তার ভিডিওগুলো কিন্তু সে দেখার জন্য আগ্রহ করে থাকবে। এর ফলে কি হবে যে অ্যাকাউন্টের এঙ্গেজমেন্ট কিন্তু প্রচুর পরিমাণ হাই হয়ে যাবে এবং ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু স্বাভাবিক ভিউজ আসবে যখন তখন কিন্তু রিচ কোনোভাবেই ডাউন হবে না। এবার আমরা কিন্তু অনেকের ভিডিওতে দেখেছি সেই ব্যক্তি বলছে এই ভিডিওতে যদি আপনি লাইক করেন আপনার চ্যানেলে কিন্তু এই ধরনের ভিউজ বা ফলোয়ার আসবে। আসল কথা হলো যে তার কিন্তু ওই যে ভিডিওতে আপনি লাইক করেছেন এটা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ফেসবুকের অ্যালগরিদম কিন্তু এখানে একটা মাথা ব্যথা কাজে লাগাচ্ছে। ফেসবুকে যার ভিডিওতে যত লাইক শেয়ার কমেন্ট থাকবে সেই ভিডিও সেই পরিমাণে কিন্তু ভিউজ আবার পরবর্তীতে ফেসবুক অন্য ব্যক্তির কাছে সাজেশন করবে। এর জন্য কিন্তু ওই ব্যক্তি স্বাভাবিক আপনাকে বলছে যে আপনার ভিডিওতে আমি এসে লাইক বা কমেন্ট ব্যাক করবো। এটা হলো ফেসবুকের একটা অ্যালগরিদম এবং এর ফলে কিন্তু ফেসবুকের এঙ্গেজমেন্ট এবং রিচ প্রচুর পরিমাণে হাই হয়। তৃতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ট্রেন্ডিং বিষয়। আমরা কিন্তু সবসময় ফেসবুক যখন ভিডিও তৈরি করি আমরা কিন্তু হাবি যাবি যে কোনো একটা ভিডিও কিন্তু তৈরি করে দিই, কিন্তু এখন কিন্তু এটা কোনোভাবেই করা যাবে না, কেননা ফেসবুকের একটা অ্যালগরিদম আছে যেখানে কিন্তু ট্রেন্ডিং বিষয়গুলো সবসময় ভাইরাল হয়। যেমন ধরেন এখন লস অ্যাঞ্জেলেস বা আমেরিকাতে আগুন জ্বলছে, এই বিষয়ে যদি কোনো শর্ট ভিডিও বা কোনো ফিল্ম বা কোনো কিছু আপনি তৈরি করে আপলোড করেন বা একটা কোনো ফানি বা কোনো একটা দুঃখের ভিডিও যে কোনো কিছুই আপনি তৈরি করেন না, কারণ সেই ভিডিও যখনই আপনি ফেসবুকে আপলোড করবেন এবং রিলস হিসেবে যদি আপলোড করেন তাহলে কিন্তু খুব ভালো হয়, সেইগুলো দেখবেন যে র্যাঙ্কিং করছে। কেননা এই বিষয়টা কিন্তু এখন ফেসবুকের অ্যালগরিদম বা ইউটিউবের অ্যালগরিদম সব জায়গায় কিন্তু ভাইরাল হওয়ার জন্য বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানে এর থেকে আমরা বুঝতে পারলাম যে ফেসবুকে কিন্তু ট্রেন্ডিং বিষয়গুলো সবসময় সাজেশন বা সকলের কাছে পৌঁছে দেয়। এবার 4 নম্বরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো যে আমাদের সময় মেনটেন। আমরা কিন্তু সময় মেনটেন করে ফেসবুক বা ইউটিউব যে কোনো জায়গায় বলেন না কেন আমরা কিন্তু ভিডিও আপলোড করি, তার ফলে কি হয় যে আমাদের অ্যাকাউন্টের রিচ কিন্তু প্রচুর পরিমাণে লো হয়ে যায়। আমরা যে রিলেটেড কন্টেন্ট তৈরি করি সেই রিলেটেড কন্টেন্টের জন্য একটা কিন্তু টাইম আছে। যদি আপনি ছোটদের জন্য কোনো ভিডিও তৈরি করেন বা বাচ্চাদের কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু সেটা সকালের টাইমে আপলোড করতে হবে, মানে 11টার আগে আপলোড করতে হয়। এবং যদি আপনি যেহেতু আমি টেক ভিডিও তৈরি করি তো যদি আমি সন্ধ্যার পরে আপলোড করি, যারা কাজকর্ম বা টেক ভিডিওগুলো কিন্তু সাধারণ কোনো ব্যক্তি দেখবে, বড় মানুষেরা দেখে, মানে 18+ লোকেরা কিন্তু দেখে, তাহলে কিন্তু তারা একটা কোনো না কোনো কাজ করে বা জবের সাথে যুক্ত, তারা কি করে যে সন্ধ্যা থেকে কিন্তু রাত্রে 10টা 11টা 12টার মধ্যে কিন্তু ভিডিওগুলো দেখে বা ফোনগুলো স্ক্রল করে। তো আমি কিন্তু সন্ধ্যের মধ্যে কিন্তু সেই ভিডিওটা আমাকে আপলোড করতে, আমি কিন্তু ডেইলি 10টা থেকে 11টার মধ্যে ভিডিও আপলোড করি। এবার তাদের কাছে কিন্তু ভিডিওর সাথে পৌঁছে। এবার আপনি কি করছেন যে আপনার ভিডিও এক টপিকের উপরে আপনি সেই ভিডিওটা কিন্তু আপলোড করছেন অন্য একটা টাইম মেনটেন করে, এটা কিন্তু কখনোই করা যাবে না। কারণ আপনি যে রিলেটেড কন্টেন্ট তৈরি করেন সেই রিলেটেড কন্টেন্টের জন্য যদি আপনার অন্য কোনো সময় যদি আপনি বেছে নেন তাহলে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হবে না। সময় যদি না বুঝতে পারেন কে কি কন্টেন্ট তৈরি করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু প্রতিটা কন্টেন্টের জন্য একটা করে ভিডিও নিয়ে একটা ভিডিওতে কিন্তু ক্লিয়ার করবো কোন কন্টেন্টের জন্য কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিওগুলো ভাইরাল হবে। এইগুলো 4টি বিষয়। এই 4টি বিষয়ের উপর যদি আপনারা দ্রুত বা প্রতিদিন কাজ করতে থাকেন তাহলে দেখতে পাবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের রিচ খুব দ্রুত হাই হয়ে গেছে। আশা করছি এই সম্পূর্ণ ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ইসমাইল। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।